নিমজ্জিত হয়েছে। আল্লাহর ওলি কখনো ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের মাজার থাকবে, উরুস থাকবে। দুহাত তুলে বলেন ঠিক কিনা বলেন। উরুস কি চলবে নাকি বন্ধ হবে? এই যুবক ভাইয়ের হাত তুলে কোন চলবে নাকি বন্ধ হবে? আমরা আল্লাহর ওলিদের পক্ষে আছি না নাই বলেন? বলে বলেন পক্ষে আছি না নাই বলেন? যারা যুগে যুগে কালে কালে আল্লাহর ওলিদের বিরোধিতা করেছিল, তাদের ধ্বংস কিভাবে হয়েছে আপনারা দেখেন নাই? ইনশাআল্লাহ দেখেন নাই? কারণ আল্লাহর ওলিদের পক্ষে আছেন একজন, বলেন তিনি কে? ঘুরে বলেন কে? আমরা সে আল্লাহর ওলিদের পক্ষে থাকবো। রাজি আছি সবাই? কথা বলে রাজি আছি সবাই? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে দিয়েছেন, যারা তোমরা আলীদের বিরোধিতা করবে, আমি আল্লাহ ঠিক তোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তো একটু সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আপনারা কি বিরক্ত হচ্ছেন? চলবে ইনশাআল্লাহ মাহফিল? তো সবাই একটু সময় দিবেন ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন, কেউ সাইড করবেন না, ঠিক আছে? তো আমাকে একটু সময় দিবেন, কিছু সময় আপনাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করব কোরআন থেকে। আল্লাহ আমাকে বলার, আমাদের সবাইকে বোঝার, এবং আল্লাহর ওলি আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফের আওয়াজ কি এত কম বলে চলবে? যতগুলো আশেক আওয়াজ কিন্তু যথাযথ হয় নাই, আওয়াজ আরো বাড়াই দিতে হবে। সকলে একটু মহব্বতের আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, ঠিক কি না? নবীকে দেখতে চাই কি চাই না? বলে বলে চাই কি চাই না? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। আশিক ভেসে হাজিরতে বিলালের মধুর আযান, সে আজানে ছিল
প্রেম মুগ্ধ রহমান আসিত ভেসে হাজিরতে বিলালের মধুর আযান সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সুন্নতি নয় শুধু মজলুম সহায় আর সুন্নাত হলো বাতিলের প্রতিরোধ কথা বলেন ঠিক কিনা বলেন সুন্নাতি নয় শুধু নির্জন দেনে যা আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া একটু হাত তুলে বলেন ঠিক কিনা বলেন যখনই আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ কথা বলবে বলির সাত বান নিয়ে কথা বলবে আল্লাহর ওলির বিরুদ্ধে আঙ্গুল তুলবে সম্মান নিয়ে টানাটানি করবে তখনই ময়দানে চাপিয়ে পড়তে হবে বাতিলের প্রতিরোধ করতে হবে এটাই আমার নবীর সুন্নাত তো হাত তুলে বলেন ঠিক কিনা বলেন জোরে বলো ঠিক কিনা বলো যুবক সবাই কি রাজি আছো জোরে বলে রাজি আছো সুন্নাতি নয় শুধু নির্জন দেবে যা আর সুন্নাত হলো পাথরের আঘাত মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি যুবক আরো কিছু সুন্নাতে আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মৌলানা মুহাম্মদ লা ইলাহা আজরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ ঠান্ডা জল খাবেন এটা দেন এটা দিলে হবে না এটা ফেলে দেন জিকিরের আওয়াজ আল্লাহর জিকিরের আওয়াজ এত কম হলে চলবে জিকির চলবে নাকি বন্ধ হবে সবাই জিকির করতে রাজি আছেন
রাজি আছেন সবাই? হাত তুলে কোন রাজি আছেন সবাই? আল্লাহ 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 তুই আমারে ডাকরে বান্দা, তুই আমারে ডাক। মাশাআল্লাহ মন খুলিয়া ডাকরে বান্দা, মন খুলিয়া আল্লাহ তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল চাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেম সারাই কো আপনার নজরে আমারে ভুলি পাগ দয়াল কে মনে। মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না। মাশাআল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু। উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত অসংখ্য উলামায়ে কেরাম, আমার সামনে অসংখ্য আমার শ্রদ্ধেয় মুরব্বী বাবারা, উঁচু আওয়াজে সালামের জবাব আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আজ আমাদেরকে আল্লাহর ওলি হযরত হাসান আলী সাহেব উরুস মুবারক আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাসূলের জিকির করার, কোরআন তেলাওয়াত শোনার, কোরআনের বয়ান শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় আদায় সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ওই নবীর রওজা ইয়াকদাসে রওজা মুবারকে লাখ কোটি দুরুদের নজরানা হাদিয়া তোহফা, যিনি ইমামুল আম্বিয়া শফিউল মুজনবিন, লামকানের দুলহা, মেরাজের দুলহা, যার সফর ছিল লামকান পর্যন্ত। পড়ে সুবহানাল্লাহ। যেই নবী দুনিয়াতে আসার সাথে সাথে উম্মতি উম্মতি বলে আপনার জন্য আমার জন্য কেঁদেছেন। কাল হাসরের ময়দানে যেই নবী আপনাকে ছাড়া আপনাকে রেখে জান্নাতে যাবে না, আপনি গুনাহগারদেরকে ফেলে আপনাকে আমাকে ফেলে জান্নাতে যাবে না, কাল কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে যেই নবী কাঁদবেন, ওই নবীর রওজা ইয়াকদাসে আল্লাহ আমাদের প্রত্যেকের দুরুদের নজরানা হাদিয়া তোহফা কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়েন আমিন। এবার সকলে আপনারা জবান খুলে বলতে হবে, আজকের এই উরুস শরীফ, উরুস মুবারকে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? দু হাত তুলে কইতে হইব, খুশি না বেজার? অনেকে চলে যাচ্ছেন, আপনারা মনে হয় বেজার হয়েছেন। আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। মুর্শিদি দিয়ে শুরু করেছি, ইনশাআল্লাহ মুর্শিদি দিয়ে শেষ করব। হাসান আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি জিকির দিয়ে আমার বয়ান শেষ করব। আপনারা কি সময় দিবেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, রাজি আছেন সবাই? থাকতে শেষ পর্যন্ত রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন। আমিন। একটু জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই উরুস মুবারককে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়েন আমিন। আর একটু উচ্চ আওয়াজে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা
আমার সময় কতক্ষণ দেওয়া হবে? জি আমার সময় কতক্ষণ? আধা ঘন্টা একটু বেশি পড়বে হ্যাঁ? আধা ঘন্টা 30 মিনিট জি ভাই দেখুন সময় যেহেতু অত্যন্ত সংক্ষেপ, আমি আল্লাহর ওলির কদমে এসেছি। আল্লাহর ওলির শানে দু একটি কথা বলবো। আর প্রায় শুনবেন তো সবাই? যারা বলি বলতে চাই না, ব্লক রাস্তা আমি ঢুকিয়েছি যারা বলে আল্লাহর ওলি বলতে কিছু নাই, যারা বলে ওলিদের মাজারে গিয়ে কি হয়, পূজা হয়, নাউজুবিল্লাহ। আমরা নাকি পূজা করি, আমরা নাকি সিজদা দেই, নাউজুবিল্লাহ পড়বেন না? আমরা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই তারা কিন্তু গিয়ে মন্দিরে ঠিকই পূজায় ব্যস্ত রয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মাজারে গিয়ে জিয়ারত করি, আমরা সেখানে পূজা করি না। পূজা হয় মন্দিরে, জিয়ারত হয় মাজারে, আর সিজদা হয় মসজিদে। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা আমাদেরকে ভণ্ডামির তকমা লাগাতে চাই, আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আঙ্গুল তুলে, এই যে তারা আঙ্গুল তুলবে, আমার আল্লাহ আগে থেকেই জানতো। সেই জন্য পবিত্র কোরআনে তাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন জানেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনের তিলাওয়াত কি ভালো লাগে নাকি খারাপ লাগে? ধরে বলেন, হাত তুলে বলেন, খারাপ লাগে নাকি ভালো লাগে? আরে কোরআনের তিলাওয়াত শুনে, কোরআনের তিলাওয়াত এত মধুর, বহু কাফের কোরআনের তিলাওয়াত শুনে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? ফারুক আযম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম আমার নবীকে মারতে এসেছে, আমার নবীকে মারতে এসেছে, কিন্তু কোরআনের তিলাওয়াত শুনে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সেই কোরআনের তিলাওয়াত আমরা শুনতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? সকলে আমার সাথে সাথে একটু পড়েন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাবধান, সতর্ক, যারা আমার বন্ধু আছে, যারা আমার ওলি আছে। ওলিদের কথা কোরআনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলছেন সাবধান, সতর্ক, আলা সাবধান, সতর্ক, যারা আমার বন্ধু, যারা আমার ওলি আছে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন একজন, বলেন তিনি কে? জোরে বলেন, আল্লাহর ওলিদের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন কে? যারা বলে ওলি কোরআনে নাই, ওলির কথা কোরআনে নাই, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা মুসলমান নামের মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? তারা মুসলমানদেরকে, সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিতে চাই, বিভ্রান্ত করতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি, এটা ইবাদত। কারণ আল্লাহর ওলির দরবারে আসার জন্য অর্ডার দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। কথা বলেন কে? আমার কথা নয়, কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যারা বিশ্বাসী, তোমরা যারা মুমিন আছো, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা কালমা পড়েছো, ঈমান এনেছো, তোমরা সকলে আমি আল্লাহকে ভয় করো। ভয় করবো একজনকে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঈমানদার যারা আছো, মুমিন যারা আছো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আমার বন্ধু, আমার সত্যবাদী আল্লাহর ওলি যারা আছে, তাদের কদমে তোমরা চলে যাও। সুবহানাল্লাহ।
তাহলে যে আমরা আল্লাহর বলির উরুসে এসেছি, এটা কার অর্ডার? আল্লাহ কথা বলেন, কার অর্ডার? আল্লাহর অর্ডার। আমরা আল্লাহর অর্ডার পালন করতে ইবাদতে এসেছি, আল্লাহর বলিদের কদমে এসেছি। আর আমরা আল্লাহর বলির কদমে আসলে আমাদেরকে বেদাত বলে ঘোষণা দেয়, আছে না নাই বলেন? বেদাতের ফতোয়া দেয়, আছে না নাই বলেন? এই কথা বলেন, আছে না নাই বলেন? আল্লাহ আমাদের সবাই তাদেরকে বিচার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। হযরত জালালউদ্দিন রুমি আলাইহির রাহমা বলছেন, এক জামানা সোবতে বা আউলিয়া বেহতরে সালাতা আদবেরিয়া, যে ব্যক্তি আল্লাহর বলির কদমে এক মুহূর্ত অতিবাহিত করলো, ওই মুহূর্তটা যদি আল্লাহর বলির কদমে কবুল হয়ে যায়, কোটি কোটি বছর ইবাদত করলে যে সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব তার আমলনামায় লিখে দিবেন একজন তিনি। আরেকটু জোরে বলেন কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আমরা আল্লাহর বলির জিয়ারত চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? আল্লাহর বলি হযরত হাসান আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি দরবারে যদি আপনি নিয়ত নিয়ে যদি আসেন, আপনি আশা নিয়ে আসেন, আল্লাহর বলি দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহর বলিরে, এই আল্লাহর বলিদেরকে এই ক্ষমতা দিয়েছেন, বলেন তো কে? কারণ আল্লাহ বলছেন, আমার পৃথিবীর বুকে আমার এমন কিছু বলি আছে, বন্ধু আছে, তারা ইবাদত করতে 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 তারা এমন পর্যায়ে চলে আসে, তাদের পা আমি আল্লাহর পা হয়ে যাই, তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যাই, তাদের জবান আর তাদের জবান থাকে না, হাসান আলীর জবান স্বয়ং আমি রব্বুল আলামিনের জবান হয়ে যায়। সেই জন্য হাসান আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি যেটাই বলে সেটাই আল্লাহ কবুল করে নেয়। আল্লাহর ওলি কি দিতে পারে? আরেকটু জোরে বলেন, পারে? কি পাওয়া যায়, কি পাওয়া না যায়, কি পাওয়া যায়, কি পাওয়া না যায়, দেখো হাসান আলীর দরবারে। ঠিক না? আল্লাহর বলি হাসান আলীর দরবারে এসেছেন, চাওয়ার মতো যে চাইতে পেরেছেন, খালি হাতে ফেরত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বলির দরবারে যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহর বলি তোমাকে কখনো ফেরত দিবে না। ওলিরা কি দিতে পারে? কথা বলেন, পারে? একটা ছোট্ট ঘটনা দিয়ে আজকে আমি শেষ করব, ঘটনাটা ভালো করে খেয়াল করবেন। দিল্লির মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, নাম শুনেছেন আপনারা? কে কে শুনেন না একটু হাত তোলেন তো। শুনেছেন সবাই? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হযরত দিল্লির মেহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, নাম শুনেছেন না? ওনার কাছে একবার একদিন ফকির এসেছে। ফকির এসে বলে, হুজুর আমাকে কিছু দেন না, আমাকে কিছু দেন। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায় না মনে হয়? বলে, হুজুর আমাকে কিছু দেন। তো মেহবুবে ইলাহি বলছেন, তোমাকে আমি কি দিব? তোমাকে আমি কি দিব? বলে, হুজুর আমাকে দেন না, আপনি দিতে পারবেন। বলে, যাও, তুমি যেহেতু এত করে যাও, এই যে জুতা আছে, এই জুতা থেকে একটি জুতা তুমি নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ পড়ো। একটি জুতা, আচ্ছা কোন উপকারে আসবে? কথা বলে, কোন কাজে আসে? বলে, তুমি এই যে একটা জুতা, এখানে এক জোড়া জুতা আছে না, এখান থেকে তুমি একটি জুতা নিয়ে চলে যাও। তো হুজুর মানুষ যেহেতু বলেছেন, এখন তো আর তর্ক করার কোনো সুযোগ নাই। এই একটি জুতাখানা নিয়ে ওই ফকির মানুষ হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর সামনে এক আগন্তুক এক লোক এসে বলে, এই ফকির, মানান্তা হুয়ারি থেকে তুমি, তোমার পরিচয় কি? তুমি কোত্থেকে এসেছো? বলে, আমি ফকির মানুষ, আমি ফকির মানুষ। বলে, তোমার পরিচয় আমাকে দাও, তোমার এই তলের মধ্যে কি আছে তুমি আমাকে বলো, কারণ তোমার এই তলের ভেতর থেকে আমি আমার প্রিয় মুর্শিদের গ্রাম পাচ্ছি। তোমার এই তলের মধ্য থেকে
আমি আমার পীর ও মুর্শিদের জ্ঞান পাচ্ছি। তো বলে আমার এই তলের মধ্যে তেমন কিছু নাই, তবে একটি জুতা আছে। সুবহানাল্লাহ বলে। একটি কি আছে? একটি জুতা আছে। তো লোকটি বলছেন জুতাখানা বের করো। বের করলেন। লোকটি বলল, এই জুতাটা কি তুমি আমার কাছে বিক্রি করবে? সুবহানাল্লাহ বলবেন না? বলে এই জুতা কি তুমি আমার কাছে বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করব। বলে কত টাকা? বলে এই জুতা যদি আপনি নিতে চান, এই জুতাখানা যদি আমার থেকে আপনি কিনতে চান, তাহলে আমাকে 15,000 রুপি দিতে হবে।